আর একটি বিষয়, যে আমাদের সবচেয়ে বড় দুশমনকে একবার চিন্তা করেন তো, শয়তান নাকি আমাদের নফস? আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান নাকি নফস? কে হতে পারে? আমাদের ধারণা যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করেছে। শয়তান মানুষকে যদি পথভ্রষ্ট করে থাকে এটা মানলাম, কিন্তু যদি শয়তান শুধু মানুষকেই পথভ্রষ্ট করে, শয়তানই যদি মানুষকে পথভ্রষ্ট করে, শয়তানই যদি মানুষকে গুমরাহ করে, শয়তানই যদি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ইবলিস শয়তানকে কে পথভ্রষ্ট করেছে? ইবলিস শয়তানকে কে অহংকারী বানিয়েছে? ইবলিস শয়তানকে কে জান্নাত থেকে বিতাড়িত করেছে? ইবলিস শয়তানকে কে পথভ্রষ্ট করেছে? ইবলিস শয়তানকে কে গোমরাহ করেছে? তার আগে তো কোনো শয়তান ছিল না। এটা মানলাম যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, অন্যায় গুনাহ পাপের দিকে নিয়ে যাচ্ছে। তো ইবলিস শয়তানকে কে নিয়ে আসলো? তাহলে বুঝতে হবে যে ওই সময় ইবলিসে তার নফস তার কাজ করেছে। ইবলিস সেই নফস ইবলিস শয়তানকে গোমরাহ বানিয়েছে। ওই নফস ইবলিস শয়তানকে ওখান থেকে বিতাড়িত করেছে। ইবলিস শয়তানকে নফস আপনার পথভ্রষ্ট করেছে এবং তাকে অহংকারী বানিয়েছে ওই নফস। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের সবচেয়ে বড় দুশমন হলো কে? নফস। নফস হলো সবচেয়ে বড় দুশমন। কিন্তু